গাড়ি পাঠাইছি এবং আমরা সিলেটের গাড়ি হিসেবে আমাদেরকে পরে ডেলিভারি দেওয়া হয়। কিন্তু দেখা গেছে তখন রাত্রে 9টার সময় কোনো কারণে হয়তো পদ্মার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অর্ডার আছে মানে ডেলিভারি বন্ধ, যে কারণে বৃহস্পতিবারে আমরা সিলেটের কোনো পাম্প ডিজেল পাই নাই। এই কারণে আমার শুক্রবার থেকে শনিবার রবিবার পর্যন্ত পাম্প ড্রাই ছিল। রবিবারে আমাকে দেওয়া হয়েছে আমার 20,000-এর জায়গায় মাত্র 4,500 লিটার। এখন আমি আশুগঞ্জ থেকে আমার গাড়ি দিয়ে 4,500 লিটার ক্যারি করবো কিভাবে? কারণ আমার গাড়ি 9,000 লিটার, আমাদের গাড়ি 13,500 লিটার। আশুগঞ্জ থেকে এত দূর থেকে ক্যারি করলে আমার যে এই 2 টাকা 1 টাকা যে আমি কমিশন পাই ওটা আমার থাকবে না। তারপরে আমরা 2 পাম্প মিলে আনাইছি আমি 9,000 লিটার। এরপরের দিন আমাকে সোমবারে দিছে 2,500 লিটার। এটাকে আমি ঠেলা গাড়িতে কান্না করে না মাথায় করে নিয়ে আসবো? আপনারাই বলেন। এই জন্য পরে আমি ওই তেল আনি নাই। এই জন্য গত 2 দিন থেকে আমরা তেল উত্তোলন বন্ধ রেখে দিয়েছি সিলেটে। আজকে আমাদের সিলেটের যারা আছে, আমি তো ঢাকায় চলে আসছি, ওনারা ওখানে বসে এই পর্যন্ত মনে হয় যে আরো 10% ডেলিভারি বাড়ানো হয়েছে। আরেকটা জিনিস আমি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমাদেরকে যে 25% কম দেওয়া হচ্ছে সেটা 25% যেন থাকে। বিভিন্ন হিসাব নিকাশের মাধ্যমে আমাদেরকে আসলে বেসিক্যালি 25% দেওয়া হচ্ছে, 75% দেওয়া হচ্ছে না। এই হিসাবগুলা বিভিন্নভাবে অনেক সময় মানে মিডিয়াতে আসছে, আপনারা একটু মিলাই দেখেন। কারণ আমরা 30 দিনের জায়গায় 20 দিন পাই, প্রতিদিন তো ডিপো খোলা থাকে না। তারপরে আবার ইরিগেশন মৌসুম, এখন হচ্ছে আমার তেল ডাবল সেল, পরবর্তীতে দেখা যায় তেল সেল কমে যায়, ওইটার সাথে অ্যাভারেজ করে আরো 50% কমানো হয়েছে।